যারা আমাদের লাল সবুজের পতাকাকে বিজয় অর্জন করতে দিতে চায়নি, 55,000 বর্গার মাইল দিয়ে সবাই একটা কান্নার একটা তার মধ্যে ভাব কেন? কারণ তিনি এই দেশ নিজের হাতে করে একদম যত্ন করে প্রত্যেক কিছুকে তৈরি করে দেশকে এগিয়ে নিয়েছেন। আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশের নাম সারা বিশ্বে একটা সম্মানকে উচ্চারণ করে মানে ক্ষমতাধর যারা আছেন শেখ হাসিনা তাদের মধ্যে একজন। এই সমস্ত অর্জনকে ধ্বংস করে আপনার গাড়ি নিয়ে খারাপ পথে দিকে যাবেন না। ছাত্রদেরকে অনেক আমার ছাত্রদেরকে করতে নেতা কর্মী ভাই বোনদের মধ্যে অনুরোধ করবো, আমরা কখনো অন্যকে প্রশ্ন দিব না। আমাদের আন্দোলন ব্যবহারে মানুষের মন জয় করতে হবে, মানুষের ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। দেশ উন্নয়নের জন্য শেখ হাসিনা হাতে দেখবে, এখন থেকে দেখবে বাংলাদেশ ছাত্রলীগের কাহাকে বলে, তাদের কত রকম গুণ এবং কি কি তারাই পছন্দ করে না। কখনো অগণতান্ত্রিক পথকে বেছে নিতে জানে না। কারণ ছাত্ররা কোনোদিন গান পকড়ে নিয়ে দেশকে ধ্বংস করতে পারে না। ছাত্ররা কোনোদিন পুলিশকে হত্যা করে সেই ঝুলিয়ে রাখার কাজ করতে পারে না। ছাত্ররা কোনোদিন রেল স্টেশন পুড়িয়ে দিতে পারে না। ছাত্রলীগরা কখনো রাষ্ট্রে ধ্বংস হয় এমন কোনো কাজ করতে পারে না। অথচ সেই সুযোগ নিয়ে সে ৭১ যারা জাতি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা আজকে আমার মা বলে ইজ্জত ঢুকে দিয়েছে, তারাই আবার আজকে ছাত্রদের উপর ভর করে তারা অন্যদিকে নিয়ে রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। প্রিয় ভাই বোনেরা, সবচেয়ে লজ্জাজনক আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, খুবই দুঃখজনক। অনেক কথা থাকতে পারে, আন্দোলন থাকতে পারে, চাহিদা থাকতে পারে, কিন্তু আমি কে তুমি কে রাজাকার। প্রিয় ভাই বোনেরা, এই রাজাকার সম্পর্কে আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই রাজাকাররা আমাদের মা বোনের করে কি অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আমার ছাত্ররা কি জানে 25শে মার্চ কালরাত্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়েদের হলে গিয়ে যে অত্যাচার নিপীড়ন জুলুম করেছে, এটা কি সেই ছাত্র ভাইয়েরা জানে? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তাদের কি ভূমিকা ছিল তারা কি জানে? জানে না। ওই যে আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে কি বোরখা পরে সেই সন্ত্রাসী দলের সংগঠনরা মেয়েদের সাথে মিলেমিশে তারা মেয়েদের বেঞ্চ ধরে বোরখা করে সে মিছিলে মিটিংয়ে তারা গিয়েছে। পুলিশ ধরে বোরখা করা অবস্থায় তারা কি করতে পারে না, তারা কি করতে পারে না দেশি মেয়েদের যারা এই স্বাধীনতা চাইনি। এই আগস্ট মাসে আমরা বিভিন্ন কর্মসূচি দিব। আমরা কোনো পরোয়া করি না যারা অগণতান্ত্রিক ভাবে রাষ্ট্রে ক্ষমতা আসতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের জন্য এই ছাত্রলীগের নেতা কর্মীরা যথেষ্ট। আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী অনেক যত্ন করে কষ্ট করে যে নারী যে প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রাষ্ট্রের জন্য পরিশ্রম করতে পারেন, এতগুলো উন্নয়ন করেছিলেন বিগত 15 বছরে। আপনি মেট্রো রেল থেকে শুরু করেন, এলিভেটেড এক্সপ্রেস রোড থেকে শুরু করেন, টানেল থেকে শুরু করেন, বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করেন, প্রত্যেকটা এলাকায় যে উন্নয়ন করেছেন, আমাদের সেই উন্নয়নকে নষ্ট করার জন্য তারা বেরিয়ে উঠছেন। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা যে জায়গায় ধ্বংসগুলো হয়েছে, আমার ছাত্রলীগের প্রত্যেকটা নেতা